কোথায় হচ্ছে বারাসাত বইমেলা? কতদিনই বা থাকছে? ফাইনালি বারাসাত বইমেলা প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু জানুয়ারি মাসে শুরু হয়ে গেল বারাসাত বইমেলা। আজকে এই বারাসাত বইমেলায় তৃতীয় দিন। তো আজকে আমি চলে এলাম বারাসাত বইমেলাতে এবং মেলা কিন্তু চলছে। চলো ভেতরটায় যাব এবং কবে কে কে আসছেন, কি কি থাকছে সব কিছু আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, আর পাশেই রয়েছে কিন্তু বাঁদিকে রয়েছে পুলিশ স্টেশন, বারাসাত পুলিশ স্টেশন, এবং পাশে গভর্নমেন্ট কলেজ। আর এই হচ্ছে সেই গভর্নমেন্ট স্কুলের মাঠ, ঠিক আছে। এইদিকে এই হচ্ছে গভর্নমেন্ট স্কুল, আর সেই স্কুলের মাঠ হচ্ছে এটা। সেই মাঠেই কিন্তু প্রত্যেক বছরের না এবছর অনুষ্ঠিত হচ্ছে বারাসাত বইমেলা। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফ্রম ব্যাক বেঞ্চার স্ট্রিট। আমি কিন্তু আছি আমার নিজের শহর বারাসাতে, চলে এলাম বারাসাত বইমেলা কভার করতে, ঠিক আছে। তো চলো এবার ভেতরটাতে প্রবেশ করব এবং এখানে দেখাবো কি কি হচ্ছে। বারাসাত বইমেলা কিন্তু মানে বইমেলা তো বটেই, তবে এটা কিন্তু একটা সাংস্কৃতিক মেলা বলতে পারো। প্রত্যেকবারই কিন্তু এখানে কনসার্ট হয় এই 4-5 দিন ধরে। তো কি কি হচ্ছে দেখাচ্ছি। দেখো আজকে যদি বলি, আজকে কিন্তু 12 তারিখ, দ্বিতীয় দিন। আমি একটু ভুল বলেছি, কাল থেকে শুরু হয়েছে। কালকে 11 জানুয়ারি ছিল, এই যে 11 থেকে 16 জানুয়ারি, আর কালকে 13 তারিখ কিন্তু ভিডিও চলে আসবে। দেখো কে কে আসছে একটু দেখে নাও। 11 জানুয়ারি অদিতি চক্রবর্তী চলে গেছে। আজকে আসার কথা কার? আজকে 12 তারিখ কৃত্তিকা চক্রবর্তী আজকে আসছে। 13 তারিখ রাঘব চ্যাটার্জি, 14 তারিখ সত্যজিৎ দাস, 15 তারিখ রয়েছে চন্দ্রবিন্দু, ঠিক আছে। তো 15 তারিখ কিন্তু বড়সড়ভাবে হতে চলেছে, ঠিক আছে, বড়সড়ভাবে কিন্তু হতে চলেছে। এবং 16 তারিখ লোপামুদ্রা মিত্র, দেখতে পাচ্ছ। এই হচ্ছে অনুষ্ঠান সূচি, আর এখানে কিন্তু এই হচ্ছে অনুষ্ঠান মঞ্চ। যেটা বললাম যে বইমেলা, নামে বইমেলা, বই তো আছে বটে, তবে এটা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলা বলতে পারো। এবং প্রত্যেকবারই কিন্তু বেশ ভালোভাবে এই অনুষ্ঠান হয়। চলো এবার বইয়ের মেলাটা একটু দেখিয়ে দিই। বই মেলাতে বই দেখার লোক কম, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার লোক বেশি। কেন? এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আর বুক স্টল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাইন্ড অফ ফাঁকাই, ওই 2-3 জন করে আছে। যেমন দেখো এখান থেকে যদি শুরু করি, শৈবা প্রকাশনী বিভাগ, এদিকে প্রণতি প্রকাশনী, প্রেরণা পাবলিশার্স, উডপেকার, অশোক বুক এজেন্সি পরপর রয়েছে। এদিকে যদি দেখাই তো এটা দেখতে হবে ক্যাফে টেবিল, তারপরে রয়েছে নারায়ণা স্কুলেরটা, রোহিণী নন্দন, আর এই সাইডে কিন্তু রয়েছে কথোপকথন প্রোডাকশান। এদিকটায় যদি দেখায় তো দেশ প্রকাশনী আর বুক কোয়েস্ট। এদিকে হচ্ছে ক্রেজি ওয়াইজডম, তার পাশে ইসকন, তার পাশে হচ্ছে বোধিসত্ত্ব, আবার এদিকে আলোক প্রকাশনী, আলপনা, এইভাবে আর কি পরপর দেখতে পাচ্ছ যেগুলো রয়েছে। আর কিছু কিন্তু নেই তেমন, ঠিক আছে। খাবার দাবার দোকান এই সাইডে নেই, বাইরে রয়েছে একদম। এটা যেহেতু বই মেলা সেহেতু খাবার দাবারের দোকান ভেতরটাতে নেই, মানে জায়গা দেওয়া সম্ভব না। আর এগুলো আর কি সাজিয়েছে বেশ সুন্দরভাবে, এই আর কি। এখানে ড্রিমস পাবলিকেশনগুলো দেখাচ্ছি আমি, জবা পাবলিকেশন, এদিকে আনন্দ পাবলিশার্স এখনও খুলে পারেনি ঠিকঠাক মতো, সায়ন্তন, এদিকে রয়েছে পূর্ণ প্রতিমা, চিত্রলেখা। তো এইভাবে আর কি পপুলার বুক দেখতে পাচ্ছ। আর আসল জিনিসটা দেখার জন্য তো বসে রয়েছে সবাই, সেটা হচ্ছে অনুষ্ঠান। তো এই যে মঞ্চটা দেখাবো, মঞ্চের এখানে কিন্তু স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং এই দিকটাতে আরও দেখাবো, দেখো সব গুণীজনদের ছবি কিন্তু রয়েছে। আর এই সাইডে যদি দেখাই তো রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস আর কাজী নজরুল ইসলাম, তাদের কিন্তু এটা রয়েছে। দেখো এইভাবে আর কি। তো মোটামুটিভাবে কিন্তু একটা জিনিস বেশ ভালো করেছে, সেটা আমি একটু দেখাবো। এই জিনিসটা দেখো, এখানে কিন্তু মানে যাই আর কি, যেসব কুড়া রয়েছে আর কি, সেই কুড়াদানি বলতে পারো, এটা কিন্তু করেছে এই বোটাল ব্যাংক, এর মধ্যে আর কি ফেলার জন্য বেশ ভালো জিনিস করেছে কিন্তু এটা। এবং এটাই কিন্তু আর কি বইমেলার যে মেন আর কি জায়গা, যেটা এখানে কিন্তু অনুষ্ঠান মঞ্চ। একটু পরেই অনুষ্ঠান শুরু হতে চলেছে, এখন বাজে 9:05, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি। এবং অনেক স্টল কিন্তু এখনও খুলে পারেনি, এই যে স্টলগুলো দেখতে পাচ্ছ এখনও অবধি ওপেন হয়ে পারেনি, সাজিয়ে পারেনি আর কি এরা এখনও।
এত সুন্দর ব্যবস্থাপনা সত্যি মানে দেখে ভালো লাগে। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো। তো বারাসাতবাসী হিসাবে গর্বিত হই যে এখানে যে অনুষ্ঠানই হোক না কেন বেশ শান্তিপূর্ণভাবে হয়। এটাই আর কি। গ্রাউন্ডের দিকে তাকালেই বুঝতে পারবে যে নোংরা কিন্তু অনেক কম। একটা বই মেলা যাই হোক না কেন, খাবারের দোকানও যেমন ভেতরে নেই, সেটাও একটা এফেক্ট ফেলতে পারে। আর বইয়ের দোকানেও কিন্তু ভিড় লেগেছে আর কি, এমন নয় যে ভিড় নেই। বিশেষ করে বাচ্চাদের যেসব বইয়ের স্টলগুলো সেখানে কিন্তু ভিড়টা একটু বেশি রয়েছে তুলনামূলকভাবে। এই যেমন দেখতে পাচ্ছ, তো বাচ্চাদের বইয়ের দোকানগুলোতে এইভাবে আর কি বাচ্চারা এবং তাদের বাবা মারা আর কি ভিড় করছে। অ্যাকচুয়ালি বলে রাখি যে বারাসাতে এই যেখানে বইমেলাটা হয় অর্থাৎ গভর্নমেন্ট কলেজের পাশে, তো এই গভর্নমেন্ট কলেজের আশপাশে এমন অনেক দোকান রয়েছে যে বই খাতার দোকান, যেখানে অনেক কম প্রাইসে পাওয়া যায়। তার জন্য হয়তো বইমেলা থেকে অনেকেই কিনবে না, এটা বাস্তবতা। তবে হ্যাঁ, অনেক বই যেগুলো পাওয়া যায় না সেগুলো কিনবে। তো আশা করছি এবার তোমাদেরকে আমি এই অনুষ্ঠানটা দেখাতে পারবো, যেটার জন্যই আর কি এত লোক ভিড় জমিয়েছে এবং প্রচুর লোক কিন্তু বসে গেছে, অনেকে দাঁড়িয়ে রয়েছে এবং ভিড় আস্তে আস্তে জমছে। কখন আর কি এই অনুষ্ঠানটা শুরু হবে সবাই সেটার অপেক্ষা করছে। ঋত্বিকা চক্রবর্তী একের পর এক গান গেয়ে চলেছেন স্টেজে, দেখাচ্ছি, তো দেখতে থাকো। কিসে পুছো है ऐसा क्यों बेजुबान सा ये जहां है खुशी के पल कहाँ ढूंढूं बेजुबान सा वक्त भी किसे पूछो है ऐसा क्यों। আজকে কিন্তু বইমেলাতে ভিড়টা অনেকটাই কম তুলনামূলকভাবে। তবে হ্যাঁ, বলছি যে 15 তারিখ চন্দ্রবিন্দু আসতে চলেছে এবং 16 তারিখ আসতে চলেছে লোপামুদ্রা। তো এই দুদিন কিন্তু মারাত্মক ভিড় হতে চলেছে। মানে এইসব জায়গা না, মানে দাঁড়ানোর জায়গা থাকবে না, এটুকু বলতে পারি। প্রত্যেকবারই কিন্তু বিশাল ভিড় হয়। আজকে ভিড়টা একটু কম আমি দেখতে পাচ্ছি, বেশ কম রয়েছে আজকে। তো যাই হোক, এই বার্তার সাথে আমি ভিডিও শেষ করছি আর কি, বাইরের দিকে চলে যাবো।
তো বাইরে থেকে যদি আসেন কীভাবে আসতে হবে, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামতে হবে, নেমে কিন্তু ওই স্টেশন রোড ধরে চলে আসতে হবে কেএনসি রোড, এবং কেএনসি রোড ধরে এখানে এই পুলিশ স্টেশনে চলে আসতে পারেন। মানে স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু পড়বে এই গভর্নমেন্ট কলেজ, এবং এই গভর্নমেন্ট কলেজের পেছনে রয়েছে গভর্নমেন্ট স্কুলের মাঠ, সেই মাঠেই কিন্তু হচ্ছে এই বইমেলা। ঠিক আছে, আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি আমার নিজের শহর বারাসাত থেকে। সবাইকে জানাই বুক ফেয়ারে স্বাগত।